মিক্স আইটেমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি একটু অন্যরকম ভিডিও। টপিকটা থাকবে একটু অন্যরকম, কারণ আমাদের দেশের সম্বন্ধে যদি কেউ কোনো রকম বিরোধিতা কথাবার্তা বলে, দেশ বিরোধী কথাবার্তা বলে, তাহলে তো আর আমাদের চুপ করে থাকাটা মানায় না। ঠিক সেই নিয়ে একটি আমি ভিডিও তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে। দেখুন, তো আমাদের ভারতেরই একটি প্রতিবেশী দেশ বাংলাদেশ। কথায় আছে না, অল্প জলের পুঁটি লাফায় বেশি, তো সেই অবস্থায় হয়েছে। এত লম্পজম্প, এত বাড়াবাড়ি, অথচ একটু ফুস করে দিলেই সব শেষ, তলিয়ে জলের তলায়। সেটাও তারা বুঝতে পারছে না। ওই জন্য বলছি, লাফালাফিটা একটু কম করুন বাংলাদেশের উদ্দেশ্যে। এটাই আমার বার্তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস সব কিছু জানিয়ে দিয়েছে দুর্গাপুজোতে কী বিধিনিষেধ থাকবে কি থাকবে না। তারপরে সেটা সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব। দেখুন কি বলেছে, আশ্চর্য জিনিস, দেখুন নিজের চোখে। যার কথা একটু আগে বলেছিলাম, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে দেখুন। আজান ও নামাজের সময় বন্ধ রাখতে হবে পুজোস্থলের মাইক ও বাদ্যযন্ত্র। দেখুন কি ভয়ঙ্কর কথাবার্তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিন্দুদের দুর্গাপুজো নিয়ে যে জিনিসটা করছে, সেটা পুরোটাই একটা চাপ সৃষ্টি। শুধু হিন্দু বাংলাদেশেই নয়, বাংলাদেশে এত হিন্দু আছে, এত পুজো হচ্ছে, অথচ পুজোতে নিজস্ব কোনো স্বাধীনতা নেই, কোনো গণতন্ত্র নেই। ওদের নিয়ম বিধি মেনে পুজো হবে, এটা কি ঠিক? এটা সম্ভব? একমাত্র বাংলাদেশেই কোণঠাসা হয়ে আছে হিন্দুরা। হিন্দুদের যে কোনো জিনিস, পুজো থেকে শুরু করে সব কিছুই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। অথচ ওখানে মুসলিমদের জন্য সেরকম কোনো চাপ সৃষ্টি নেই, একদম খোলা হাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা তো ভাবতে হবে, আমাদের ভারতে তো অনেক মুসলিম আছে, কই তাদের সঙ্গে তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী এই ধরনের কোনো কার্যকলাপ করে না। তবে বাংলাদেশে হিন্দুদের ওপর এই ধরনের কার্যকলাপ কেন হবে? তাই সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে একটাই কথা, একজোট হয়ে রাস্তায় নামতে হবে, না হলে নাজেহাল অবস্থা হয়ে যাবে, হিন্দুদের শেষ হয়ে যাবে। হিন্দু বলে কিছু থাকবে না, এই মুসলিমরা রাজত্ব করবে। বাংলাদেশ যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে, ঠিক দ্বিতীয় বাংলাদেশও আমাদের এই পশ্চিমবঙ্গ হতে চলেছে। তাই মুখ বন্ধ করে, মুখ গুজে না পুরো থেকে একসাথে লড়াইয়ে সামিল হওয়া উচিত। ঘুম ভাঙাতে হবে হিন্দুদের, ঘুম ভাঙতে হবে আমাদের, সকলকে একজোট হয়ে ময়দানে নামতে হবে। এটাই আমার বলার উদ্দেশ্য, এটা আমার বলার ছিল। তাই আজ আমি বাধ্য হয়ে এই ভিডিওটাই করলাম। খুব খারাপ লাগলো একটা জিনিস দেখে। আমাদের রাজ্যে যে 4 দিন দুর্গাপুজো উৎসব হবে, সেই 4 দিন যদি মুসলিমদের নামাজ ও আজান যদি বন্ধ রাখতে বলা হয়, তাহলে কেমন লাগবে? যদি আমরা বলি যে এই 4 দিন কোনো রকম নামাজ আজান পড়া যাবে না, যে 4 দিন দুর্গাপুজো, তাহলে কেমন লাগবে? সেই একই চাপ সৃষ্টি করছে বাংলাদেশ সরকার আমাদের হিন্দুদের ওপর। সেটা যদি আমাদের রাজ্যে করা হয়, তাহলে কেমন হবে? ভিডিওটা যদি সত্যি মূল্যবান হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।